গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 11:20। হ্যাঁ, অনেকটাই লেটে আজকে আমি তোমাদেরকে মর্নিং জানাচ্ছি, কারণ সকালে উঠে অনেকগুলো ব্যাক টু ব্যাক কাজ ছিল, সেই কাজগুলো সেরেছি। সেই কাজগুলো সেরে ঠেরে একেবারে ব্রেকফাস্ট করে স্নান ধান করে রেডি হয়ে পুজো দিয়ে রিলস বানিয়ে তারপর ক্যামেরাটা অন করলাম। আর রেডি কেন হয়েছি, কারণ না যাবো একটু মায়ের ওখানে। কালকেই বলছিলাম যে কালকে এক জায়গায় যাব, তো মায়ের ওখানে যাব। কেন যাব, কারণ ওর বাবা আজকে ফিরতে ফিরতে অনেক রাত্রি হবে। তো রায়ানের তো আজকে টিউসডে বৌদির কাছে পড়া থাকে, বিকেলবেলা আমাকে নিয়ে যেতেই হতো। আর সত্যি কথা বলতে কি, দুপুরবেলা শুয়ে পড়ার পর হরমর করে 4টের সময় উঠে নিয়ে যাওয়াটা আমি পারি না, আমার মাথা খুব ধরে যায়। তার থেকে আমি ঘুমোবো না, নো প্রবলেম, বাট ওরকমভাবে হরপর করে আমি নিয়ে যেতে পারবো না। আর বাড়িতে থাকলে ঘুম আসবেই, যেহেতু মাম নেই, মামের সাথে গল্প করে মুভি দেখে, তবু মাম সাজেস্ট করে মুভি দেখে তবু সময় কাটানো যায়, বাট রায়ানের সাথে তো সেটা আর হয় না। তো তার জন্য ঘুমিয়ে পড়তেই হতো আমাকে, মানে ঘুমিয়ে পড়তাম এরকম একটা ব্যাপার। ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে মায়ের ওখানে রায়ান স্কুল থেকে এলে রায়ানকে স্নান ধান করিয়ে একেবারে নিয়ে চলে যাবো মায়ের ওখানে। তো যেরকম বলা ভাবা সেরকমই কাজ। রায়ান চলে গেছে স্কুলে, মাম চলে গেছে কলেজে, ওদেরকে টিফিন প্যাক করে দিয়েছি, ওরা খেয়েও চলে গেছে। রায়ান তো জল বিস্কিট খেয়ে গেছে, ছাতুটা একদম খেতে চায় না, খুব জোর জবরদস্তি। সকালবেলা উঠে চিৎকার চেঁচামেচি একদম ভালো লাগে না, মাঝে মাঝে খুব জোর করে খাওয়াই, আদারওয়াইজ খেতে চায় না, দুটো বিস্কিটের জল খেয়ে যায়। আর টিফিন দিয়ে দিই মামকেও, তাই মামই দুদিন ধরে 9টায় ক্লাস বলে বেরিয়ে যাচ্ছে প্রায় 7:40। অত ভোরবেলা ও ভাত খেতে চাইছে না, মুড়ি আর মিষ্টি খেয়ে গেছে আজকেও, কালকেও তাই খেয়ে গেছিল। বললো এত ভোরবেলা আমরা একদম ভাত খেতে গা পাকায়, ইচ্ছেই করে না। তো ওই জন্য জোর করিনি, ঠিক আছে থাক, কাল থেকে আবার ভাত খেয়ে যাবে, দেখা যাক কালকে আবার কটায় কলেজ যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মায়ের ওখানে যেতে যেতে 1:30-2 বাজবে, কোনো অসুবিধে নেই, ওখানে গিয়ে লাঞ্চ করবো, তারপর তার কোনো কাজ নেই, রায়ানের করা আছে বিকেলবেলা। তো এই হচ্ছে ব্যাপার, এতগুলো কাজ ছিল বলে তোমাদের। আর তারপরে জামা কাপড় কাচা, মেলা, কালকের একটু টুকটাক জিনিসপত্র ভাঁজ করার ছিল, সবই শুকিয়ে গেছিলো। আরও টুকটাক এমনি জামা কাপড় ছিল যেগুলো মা পড়ে গেছিলো, ওগুলোকে সব গুছিয়ে টুছিয়ে রাখা, এই করতে গিয়ে যাই হোক দেরি হয়ে গেছে। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি। এই যে রায়ান আর আমি অটোতে আজকে যাত্রীর সাথে বা উবার করে আসিনি, কারণ বড্ড অভ্যাস হয়ে যাচ্ছে এগুলো করে আস্তে আস্তে। ওই জন্য আজকে আমি আর রায়ান অটোতে করেই যাচ্ছি। একটা অটো অলরেডি মানে হয়ে গেছে, এবার একটা অটোর পাড়া, তারপর রিক্সা। আর রায়ান স্কুল থেকে আসার পর টুকটাক কাজ ছিল, ওগুলো সেরে আর ক্যামেরা অন করতে পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, তাই তো। আর ও গাড়ি চালাচ্ছিল, এক গাড়ি নিয়ে পড়েছে ভাইফোঁটার দিন থেকে। যাই হোক, চলো একেবারে মায়ের ওখানে গিয়ে তারপরে আসছি। 1:30 বাজে, একদম ঠিকঠাক টাইম, আধ ঘন্টায় পৌঁছে গেছি। এই যে ফুলকপি আলুর রসা, এটা কি মাছ, বোয়াল মাছ নাকি? বোয়াল মাছ। আর হচ্ছে এই যে ট্যাংরা মাছের চচ্চড়ি। চলো খেয়ে নি, আমি আর কথা বলতে পারছি না খিদের ঠেলায়। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে এত খিদে পেয়ে গেছিল যে আগে খেতে বসে গেছি। তোমাদের সাথে দেখালাম কি ছিল রান্না, খেয়ে নিয়েছি। এবার খেয়ে দে, এবার ঘুমাবো, যার জন্য এখন আসা আর কি, যে ঘুম থেকে উঠে অত তাড়াহুড়ো করে নিয়ে আসতে পারবো না। তো যাই হোক, এবার একটু ঘুমাবো, তারপর উঠে তারপরে আসছি। এখনও মাম আসেনি, দেখি মাম কখন আসে। চলো আগে একটু ঘুমিয়ে নিই, পরে আবার আসছি। গুড ইভিনিং সবাইকে। টানা ঘুম লাগিয়ে ঘুম থেকে উঠলাম 4:30-র সময়, এখন যদিও প্রায় 5টা বাজে, কিন্তু এতক্ষণ গল্প করছিলাম, ওর জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি। বুবু এসেছিলো কলেজ থেকে, এসে জিমে যাবে, তো জিমে যাওয়ার আগে দেখা করতে এসেছিলাম মামির সাথে, আমাদের সাথে দেখা করতে এসেও চলে গেল, তাও ক্যামেরাটা অন করিনি, এখন ক্যামেরাটা অন করলাম। যাই হোক, এখন রায়ান ওই ঘরে এত সারা দুপুর নাকি মোবাইল ঘেটেছে, এখন ঘুমিয়ে পড়েছে। রায়ান এখন পড়তে যাবে, বৌদি আসলে রায়ানকে দেখে নিয়ে যাবে। রায়ান এখন ঘুমোচ্ছে। আর ওদিকে বুবলি পিসি চা করেছে, বুবলি পিসি আর মা মিলে চা করেছে, চা নিয়ে আসছে। এখন খবর চা বিস্কিট, মা আবার একটু শুধু তেল দিয়ে একটু জাস্ট মুড়ি মেখেছে। এই কি ও মুড়ি মেখেছে, এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো, মানে ওই আর কি চা ফা খাবো, গল্প করবো, এই তো আর কি। চলো চাটা খেয়ে নিই, এখনও আনেনি চা, শুধু বিস্কুটের ডিব্বাটা দিয়ে গেছে এই যে। আর মাম কখন কলেজ থেকে এসে টেরই পাইনি, এত ঘুম আমার।
মাম এসে মামও ঘুমিয়েছিল এখানে খাটের উপর, আর রায়ান আর বুকলি পিসি আর মা ওই ঘরে ছিল। বুকলি পিসি কখন এসছে আমি টের পাইনি। যাই হোক চলো এখন চাটা খাই, পরে আসছি আবার। বুকলি পিসি আবার সেই ওই প্রসেসে এগ রোল, কোনো বেলা নেই মাখা নেই, বেলা মাখা ঝামেলা ছাড়া এগ রোল। এটা ছোট সাইজ একটু তো, ওই জন্য একটু সমস্যা হয়। একদম পাতলা করে বেললেই হয়ে যায়, পাতলা করে না বেললে হয় না। যাই হোক চলো, এখানে সব রোল বানাচ্ছে। আর এই যে কি হলো, তুমি কোথায় গেছিলে? তুমি 80 বছর বয়স হয়ে গেছে, প্রতিদিন অফিস যাচ্ছে। হ্যাঁ আমরা এখানে 3-4 জন আছে, সবারই 80। আমরা চা খেয়ে রোল খেয়ে সবাই বসে আছি, কিন্তু প্রচন্ড গরম লাগছে। এই যে বউ জিম হলো, জিম করেছে। বুকলিশি রোলটা কিন্তু হেভি শিখিয়েছে, আর কাতকাতা রোল, মানে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এই রোলটা। তারা একেবারে ট্রাই করে দেখতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, তারা কট কট করে খেয়ে নিতে পারবে এই রোলটা। হেভি খেলাম রোল। আর রায়ান চলে গেছে পড়তে বৌদির ওখানে। এবার ডিনারের প্রস্তুতি চলছে। এই যে শাপলার বড়া। শাপলার ভেলা, ভেলা কয়? ও আচ্ছা, যাই হোক। ও ওই জন্য আমরা কইতাম বড়া, কিন্তু। আর এই যে ভাত হয়ে গেছে, মাছের ঝোল টোল আছে, ওগুলো পরে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আমি আবার খাওয়ার সময় বললাম দেখাচ্ছি কি রান্না আছে, ভুলে গেছি। মেয়ে খেলো বল মাছ দিয়ে, ফুলকপি দিয়ে আর শাপলার বড়া দিয়ে, আর আমরা খেলাম এই যে কাতলা মাছের পাতলা ঝোল আর শাপলার বড়া দিয়ে। খাওয়া হয়ে গেছে, চলো উঠি এবার তাড়াতাড়ি যাই, রাজু চলে আসবে 9:30টার মধ্যে। এই যে বুকলি পিসি চলে যাচ্ছে, টাটা। হ্যাঁ আবার কবে যাবে তাহলে? খেয়ে দে এখন মাম হচ্ছে ট্রমাটাইজড হয়ে গেছে। কেন মাম? মাম কেন ট্রমাটাইজড একটু বল। তারপরে ট্রমাগুলো বল, এক একটা ট্রমা। কটার সময় বেরোতে হবে ঘর থেকে? আমি তো চোখ খুলে ঘুমাই ক্লাসে, প্রথম দুটো তিনটে ক্লাস একদম চোখ খুলে ঘুমাই। তোমরা জাস্ট শোনো কিভাবে ক্লাস করে, কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করি, কিন্তু তারপরে আর এনার্জি থাকে না। তারপরে এরকম ভাবে তাকিয়ে থাকি, আরেকটু হলে চোখটা বন্ধ হয়ে যাবে, এই হয়তো টিচার বলে দেবে ওয়াই আর ইউ স্লিপিং, কিন্তু আজকে তো চোখটা বন্ধ হতে হতে হয়নি, তবু আজকে সেটটা ভালো ছিল। আমি যখন চলো বেরিয়ে যাচ্ছি, বাপিন রয়েছে ওয়াশরুমে, তাই বাপিনকে আর দেখাতে পারলাম না। আর বুকলি পিসি তো বেরিয়েই গেছে। এই জ্যাকেটের সঙ্গে একটা কাজ ঝুলছে যে মা আর রায়ান সামনে, আর ওরা ওপরে রয়েছে। চলো বেরিয়ে গেছি, আর দাদাভাইকে দেখাতে পারলাম না, ওরা ওখান থেকে টাটা করেছে, আর তখন পুরো অন্ধকার, তাই দেখাতে পারি না। আর এখানে গান চলছে, আর এখন কথা বলছি না, একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এসছি অনেকক্ষণ আগে, কিন্তু এসে তো কাজ কম থাকে না। জামা কাপড়গুলো মেরে রেখে গেছিলাম, সেগুলোকে তুললাম, ভাঁজ করে জায়গায় রাখলাম, রায়ানের স্কুলের সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। তারপরে মাম কালকে কি কলেজে পড়ে যাবে সেটা গোছালো। তারপরে মা কালকে একটু ট্যাংরা মাছ দিয়ে দিয়েছে, মাম সকালে খেয়ে, ভাত আছে আমার, মাম সকালে খেয়ে ইয়েতে যাবে, কলেজে যাবে সেটা। তারপরে ওর বাবার জন্য একটু বল মাছ, তারপরে একটু কই মাছ ওরা কেউ খায় না, মানে দাদাভাই বৌদি আর বুবু খায় না, মা পেয়েছিল তো নিয়ে এসেছিলো। ওই ফুলকপি আলু দিয়ে এবার করবো, কই মাছটা তেল কই করবো না, বড় কিন্তু তাও ফুলকপি আলু দিয়েই করবো ভাবছি এবার। দিয়ে ওই কই মাছ ওগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। এই করতে করতে গিয়ে ঠাকুর শয়ন দিলাম, নিজে ফ্রেশ হয়ে সব কিছু সেরে এই সবে বসলাম একটু কোল্ড ড্রিঙ্কসটা হাতে নিয়ে। কারণ বিকেলবেলা রোল খেয়ে আবার ভাত অত তাড়াতাড়ি এত পারি না, সত্যিই পারি না। রাত্রেবেলা এখন একদম খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, খেয়ে দিয়ে আইডিয়া করতে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। রায়ান ওইদিকে লিমকা ছিল, একটু লিমকা খেয়ে ওই যে শুয়ে পড়েছে, আর একদিন ঘুমায়নি কিন্তু শুয়ে পড়েছে। আর মাম বসে আছে, আর ওর বাবা এখনও ঢোকেনি, এখনও ফেরেনি। ওর বাবা ফিরছে। বাবা মেয়েকে ফোন করেছিল যখন আমি ফ্রেশ হচ্ছিলাম, যে অটোতে উঠে পড়েছে, আসছে। ওর বাবা আসলে দরজাটা খুলে দিয়ে এসে একেবারে শুয়ে পড়বো। তো যাই হোক চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালোই কাটলো আজকের দিনটাও। মার বাড়িতে গেলে বুকলি মিশে এসেছিলো, গল্প করে বেশ ভালোই কাটলো। বৌদি হয়তো বেশিক্ষণ টাইম দিতে পারিনি, কারণ বৌদি তো টিউশন হচ্ছে প্রচণ্ড দায়িত্বের একটা জিনিস, আর বৌদি প্রচণ্ড সিনসিয়ার এইসব ব্যাপারে, ওই জন্য বৌদির সাথে একটা গল্প করতে পারিনি। যাই হোক,
বুকলি পিসি ছিল, সারা দুপুর তো ঘুমিয়েই কাটিয়েছি, সারা সন্ধ্যে থেকে ওই বুকলি পিসি মা আর আমি মেয়ে এরাই গল্প করেছে, বুবু খানিকক্ষণ ছিল। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ওই যে বলার জন্য উঠেছে, দেখেছো তো? টাটা, বাই বাই, গুড নাইট।